আজকের রেসিপিটা হলো সর্ষে ডিম। তাই সর্ষে ডিম দিয়ে আমরা আজকে যে খাবারটি তৈরি করব সেটা দেখতে পাচ্ছেন, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবং ডিম। তাই এখন ফুটান্ত তেলের ভিতরে আমরা ডিমটাকে জাস্ট হালকা মানে ভেজে নেব। আর যেহেতু সর্ষে বাটা, সেক্ষেত্রে আমরা ডিমের ভিতরে কখনোই হলুদ যেটা দিচ্ছিলাম মানে দেখার সুন্দর বৃদ্ধির জন্য জাস্ট আমরা ওটা ব্যবহার করব না। এখন দেখতে পাচ্ছেন যে আমরা ডুবান্ত তেলে আমরা জাস্ট ডিমটাকে ভেজে নিলাম, নেওয়ার পরে এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। তা এখন যেটা আমরা করলাম, যেটা আমরা কুচি কুচি করে পেঁয়াজটাকে আগে থেকে কেটে প্রস্তুত করে রেখেছিলাম, সেটা জাস্ট এখন আমরা গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। আর এটা খুব ভালোভাবে ভাজতে হবে, কেননা যদি আপনার পেঁয়াজের যদি সফটনেসটা যদি না আসে, মানে মোলায়েম যদি না হয়, তাহলে খেতে ভালো লাগবে না। আর হালকা একটু লবণ দিলাম, কারণ লবণটা দেওয়ার উদ্দেশ্যটা হলো এটাই, জাস্ট পেঁয়াজটা যেন একটু ফাস্ট নরম হয়ে যায়, কারণ এটা আপনার স্বাদের জন্য না, পরবর্তীতে আবার আমরা পেঁয়াজটাকে দিব, মানে লবণটাকে দেব, কেননা এটা লবণটা জাস্ট স্বাদের জন্য ব্যবহার হয়ে থাকে। তা এখানে খুব সুন্দরভাবে আস্তে আস্তে আপনি ভালোভাবে ভেজে নেবেন। যখন পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার হয়ে যাবে, তখন আপনি কি পেঁয়াজটাকে আপনার চুলা থেকে উঠিয়ে নেবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা যেটা করলাম, এখানে হালকা দারুচিনি এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা জাস্ট কালার এবং স্বাদের জন্য। মরিচটা ঝাঁঝালো একটু স্পাইসি যেন হয়, সে তার জন্য মরিচটাকে দেয়া, এবং দারুচিনিটা একটু অন্য লেভেলে একটা ফ্লেভার নিয়ে আসার জন্য আমরা দারুচিনিটা দিয়ে দিলাম। তা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য জাস্ট 2টা কাঁচামরিচ দিলাম। এখন যেটা করব, আমরা সর্ষেটাকে আগে থেকে বেটে রেখেছিলাম, এখন জাস্ট সর্ষেটাকে আমরা জাস্ট এখন দিয়ে দিলাম। সর্ষেটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালার, অন্যরকম একটা কালার এসেছে। তবে অনেকে মনে করতে পারেন সর্ষে বাটা রান্না করার জন্য কি আমরা সয়াবিন তেল বা সরিষার তেল ব্যবহার করব, কোনটি ব্যবহার করব? তো আমি বলবো যে আপনাদের নর্মালি যেটা হয়, আপনার সয়াবিন তেলটাই ব্যবহার করতে পারে। সর্ষেটা এমনিতেই ওর ভিতরে একটা তেলের তৈলাক্ত ভাবটা থাকে। জাস্ট এখন আমরা হালকা একটু পানি দিলাম, পানি দিয়ে এখন জাস্ট ভালোভাবে নাড়াচাড়া করব। তা নাড়াচাড়া করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাকে পানিটাকে শুকিয়ে নিয়ে আসতে হবে। এটা একটু বেশি ঝোল টাইপের আছে, মানে বেশি। তা জাস্ট এখন আমরা আমাদের ডিমটাকে যেটা ভেজে রেখেছিলাম, জাস্ট এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে এখন ভালোভাবে ফুটাতে হবে। তা তা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন এটা ভালোভাবে ফুটাচ্ছি। এটা যখন আস্তে আস্তে যখন আরও একটু কমে আসবে, মানে জলের পরিমাণ বা পানির পরিমাণ যেটাই বলেন, তা জাস্ট তখনই আমাদের এটা একদম 100% রেডি হয়ে যাবে। তখন আমরা এটা সাদা বিরিয়ানির সাথে খেতে পারি এবং নর্মালি আমরা ভাতের সাথেও খেতে পারি। তা এটা খেতে অনেক মজা, আমি জাস্ট আগেও খেয়েছিলাম। তা খাওয়ার পরে এখন আমরা রিভিউ দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের অতিরিক্ত যে পানির ভাবটা ছিল, সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন একদম পারফেক্টলি আপনি এটা প্রস্তুত হয়ে গেছে আমাদের খাবারটি। জাস্ট এখন আমরা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও, আমাদের খাবারটি রেডি। আর অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।